নাজমুল হোসেন শান্ত ছাড়া বাংলাদেশ ক্রিকেট টিমটা অচল। শান্তই দিন শেষে বাংলাদেশ ক্রিকেটের সেরা প্লেয়ার। যতই আমরা শান্তকে খারাপ কথা বলি, সমালোচনা করি, কিন্তু শান্তই দেখেন প্রথম ইনিংসে টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের সাথে 40 রানের ইনিংস খেলছে, সেকেন্ড ম্যাচে 60 রানের ইনিংস খেলে এখনও আছে। আজকে যদি খেলা শুরু হয়, তাহলে যদি ইনিংস আরও বড় করতে পারে, সেঞ্চুরিটা যদি করতে পারে, তাহলে বাংলাদেশের বড় একটা রানের টার্গেট হবে, স্কোর হবে 300+ যদি টার্গেট দেয়, তাহলে জিম্বাবুয়ের সাথে জয় করা সম্ভব। সেখানে শান্ত যদি আউট হয়ে যেত, আপনার এই রানটা করতে না হতো, তাহলে বাংলাদেশ আরও অনেক আগে অল আউট হয়ে যেত। তো শান্তর এই 60 রানের ইনিংসটাই বাঁচাই দিয়েছে বাংলাদেশকে। এখন 112 রানের লিড হয়েছে অলরেডি, তৃতীয় দিন। তো আজকে চতুর্থ দিন, ম্যাচ এখনও শুরু হয়নি। তো বৃষ্টি বাধা দিচ্ছে বাংলাদেশকে, এই খেলার বাধা দিচ্ছে বারবার বৃষ্টি। বৃষ্টি দেখা যাক, মাস শুকালে ম্যাচ শুরু হলে শান্ত যদি ইনিংসটা আরও বড় হয়, তাহলে দেখেন আপনি, তাহলে কতটা টার্নিং পয়েন্ট পাইছে বাংলাদেশ এই দলটা। শান্ত যদি আউট হয়ে যেত, তাহলে এর আগের প্রথম ইনিংসের মতো সব অল আউট হয়ে যেত এবং জিম্বাবুয়ের সাথে ম্যাচ হেরে যাওয়া লাগতো। এখন এই জিম্বাবুয়ের সাথে যদি এই সিরিজটা হেরে যায়, তাহলে মান সম্মান বলতে কিছু থাকবে না বাংলাদেশ ক্রিকেট টিমের। তো সেখানে শান্তই আসলে দিন শেষে সেরা। শান্তই নাম্বার 1 অলরাউন্ডার, মানে অলরাউন্ডার না, নাম্বার 1 সেরা প্লেয়ার শান্ত।